একজন মানুষ শিরিক করবে আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক করার পর যে ইন্তেকাল করবে ডাইরেক্ট জাহান্নামে, যত পীর সাধক যত দরবেশ হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কিছু দিক নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রত্যেকটি জিনিস বানানোর আগে উদ্দেশ্য ঠিক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আমাদেরকেও বানানোর পূর্বে উদ্দেশ্য নিয়ে তারপরে বানানো শুরু করেছে। কি উদ্দেশ্য পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা, কি চাওয়া পাওয়া, এই উদ্দেশ্য আগে ঠিক করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি। ফেরেশতারা অস্বীকৃতি জানালেন যে আমরাই তো আপনার গুণগান করার জন্য আছি। মান ইউফসিদু ফিহা, আগে যাদের জিন জাতি প্রেরণ করেছেন তারা দুনিয়ার জমিনে হানাহানি, মারামারি, ফাসাদ, ঝগড়া করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলেছিলেন যে শোনো ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি সে সম্পর্কে তোমরা জানো না। তোমাদের উচিত ছিল আমি বলেছি তোমরা মেনে নিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বাইতুল মামুরের চতুর্পাশ দিয়ে যে সমস্ত ফেরেশতারা বলেছিল আমরাই তো আছি, তারা তওব করতেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইতেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এখানে কেন ঘুরতেছো, ক্ষমা চাচ্ছ কেন? আল্লাহ তাআলা আমরা তো ভুল করে ফেলেছি। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে এই বরাবর দুনিয়াতে একটি ঘর নির্মাণ করো, যে ঘরের নাম হবে বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। যাই হোক, এটা একটা ইতি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছে। কিছু ইবাদত আছে শারীরিক ভাবে, শারীরিক শরীর দিয়ে করতে হয়। কিছু ইবাদত শুধু মাল দিয়ে করতে হয়। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয় ইবাদত। সেই ইবাদতের নাম হলো হজ। হজ এত সহজ বিষয় নয়। হজ ইবাদতটা অনেক কঠিন। যারা করেছেন তারা বুঝতে পারছেন আসলে কতটা কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য ছিল মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করে, তার সমস্ত হুকুম আহকাম গুলো মেনে নেয়। তো মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম গুলো মেনে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, দেখো আমি এই যে বান্দাকে বানিয়েছি তারা আমার হুকুম গুলো মেনে নিয়েছে, আমল করতেছে, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে জাহান্নামের খাতা থেকে মুক্তি দান করে তাদেরকে জান্নাত নসিব করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন হজ শরীর এবং আর্থিক, টাকা পয়সা, শরীর সুস্থতা উভয়টাই প্রয়োজন। প্রত্যেকটি সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ এবং মহিলাদের জন্য একবার হজ করা ফরজ। হজের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, দৃঢ়তার সাথে সংকল্প করা। মনে মনে শুধু বললাম যে আমি হজ করব, কিন্তু দৃঢ় সংকল্প বা দৃঢ় ইচ্ছা নেই, তাহলে সেটার আবিধানিকটা সেই অর্থে তার হলো না। পারিভাষিক অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট কার্যাবলী সম্পাদনের মাধ্যমে যেটাকে শেষ করা হয় তাকে হজ বলা হয়। কারণ একটা সময় রয়েছে জিলহজ মাসে হজ করা। কেউ যদি জিলকদ মাসে হজ করে হজ আদায় হবে। কিছু নিয়ম কানুন রয়েছে নির্দিষ্ট, এগুলো করতে হবে, কিছু ফরজ, কিছু ওয়াজিব। এগুলো না মানলে তার হজ আদায় হবে না।
এই জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট কার্যাবলী সম্পাদনের মাধ্যমই হলো হজ। হজ, এই হজ এমন একটা বিধান যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের খুব কাছাকাছি চলে যাওয়া সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হাজীদের, যাদের হজকে আল্লাহ কবুল করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ওখান থেকে ফিরিয়ে দেন যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান। তার কোনো গুনাহ আছে? একদম পুত পবিত্র মায়ের উদর থেকে মাত্র দুনিয়ার জমিনে পদার্পণ করেছে এমন সন্তানের মতো তাকে আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। হজের 3টি ফরজ রয়েছে। এই 3টি ফরজ আদায় করতেই হবে, না হলে আপনার হজ হবে না। 1 নাম্বার ইহরাম, ইহরাম বাঁধতে হবে। সাদা কাপড়, সেলাইবিহীন সাদা কাপড় ইহরাম যেটাকে বলি আমরা, সেটা বাঁধতে হবে। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আরাফার ময়দানে অবস্থান করা একটা ফরজ। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করলো না, তাহলে তার ফরজ আদায় হলো না, হজই হলো না। 3 নম্বর ওকুফে জিয়ারাত, তাওয়াফুল জিয়ারাত, অর্থাৎ জিয়ারত করা। তাহলে হজের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফার অবস্থান করা, 3 নাম্বার জিয়ারত। এই 3টি কাজ যদি সম্পাদন না করা হয় তাহলে সে হজের মধ্যেই ঢুকতে পারলো না, হজ করার আগেই হজ শেষ। এরপরে কিছু আছে ওয়াজিব। হজের 6টি ওয়াজিব আছে। তার মধ্যে সর্বপ্রথম যে ওয়াজিবটি সেটা হলো সাফা ও মারওয়া, 2টি পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি পাহাড়ের বর্ণনা কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه। الله رب العالمين বলেন, إن الصفا والمروة من شعائر الله। আরব দেশে 2টি পাহাড় রয়েছে, সাফা এবং মারওয়া। 2টি পাহাড়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7 বার দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। কেন ওয়াজিব করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর পরে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আরবের মরুভূমির অমুক স্থানে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেলেন। তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে পানির জন্য এখানে পাহাড় দ্বয়ের মাঝখানে 2 পাহাড়ের মাঝখানে 7 বার চক্র দিয়েছিলেন। একবার চলে যায় পাহাড়ের কাছে, আবার মনে করে ইসমাঈলকে যদি কেউ নিয়ে যায়, কারণ কোন মানুষ ছিল না, কোন হিংস্র প্রাণী যদি আক্রমণ করে। আবার দৌড়ে সন্তানের কাছে আসে। এভাবে 7 বার সাফা এবং মারওয়ার মাঝে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজেরা এটা তুমি দৌড়াইছো, এই দৌড়ানোটা আমি এত পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত যত মক্কায় হজ করার জন্য আসবে সমস্ত হাজীদের জন্য এটা ওয়াজিব করে দিলাম, আদায় না করলে হজ সম্পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। 7 বার সাফা এবং মারওয়া দৌড়াতেই হবে, না হয় আপনার হজ সম্পূর্ণ হবে না। 2 নম্বর ওকুফে মুজদালিফা, 9 জিলহজ যে কোনো সময়ের জন্য অবস্থান করতেই হবে।
যে কোনো একটা সময় আপনার মুজদালিফায় ৯ জিলহজ আপনার অবস্থান করতেই হবে। অবস্থান না করলে এখানে আপনার হজের যে ওয়াজিবগুলো আছে সেটার একটা তরফ হলো, তার মানে হজটা স্বয়ং সম্পূর্ণ হলো না। ৩ নাম্বার, জামাল মিনারের ৩ শয়তান রয়েছে যেখানে তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। এই শয়তানকে পাথর নিক্ষেপ করা এটা হজের ওয়াজিব। ৪ নম্বরে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান এই দুটি হজ যারা করবে তাদের সম্পাদন করার শেষে তারা দম দিতে হবে, অর্থাৎ কুরবানি দিতে হবে। ৫ নাম্বার, ইহরাম খোলার পূর্বে মাথার চুলকে মুন্ডন করতে হবে, চুলকে ফেলে দিতে হবে। ৬ নাম্বার, মক্কার বাহিরের লোকেদের জন্য তাওয়াফে বিদা, অর্থাৎ বিদায়ী তাওয়াফ করতে হবে। মক্কার ভিতরে যারা আছে তাদের না করলেও হজের সমস্যা নেই, কিন্তু হজের বাহির থেকে যারা আসবে সকলকে বিদায় বেলা আপনার তাওয়াফে জিয়ারত আরো একবার জিয়ারত করে তারপরে হজ সম্পন্ন করতে হবে। এই ৬টি হলো হজের ওয়াজিব। যে কোনো একটা ছুটে যাবে, হজ আপনার অসম্পূর্ণ হয়ে যাবে। দেখেন, আরাফা, মুজদালিফা, মিনা, এখান থেকে বাজার না, বা ওই বাজার থেকে আবার ওই মসজিদ না, এমন নয়। হাজার হাজার মাইল মানুষদের পায়ে হাঁটতে হয়। যেই মানুষগুলো কোনো সেলাই কাপড় পরতে পারে না, সেলাইযুক্ত কাপড় পরতে পারে না, জুতা পরতে পারে না, হাতের নখ কাটতে পারে না, কোনো খারাপ অন্যায় কোনো কাজ করতে পারে না, এগুলো বলতেছে যে এই যে পাগলের বেশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা। আপনার আমার বাসায় কোনো মেহমান যদি আসে, তাহলে মেজবানের কর্তব্য হলো মেহমানের যথাযথ সম্মান এবং কদর করা। সে যদি বলে ১ গ্লাস পানি আমাকে দেন, তাহলে আপনার উচিত হবে, মেজবানের উচিত হবে তাকে একটি গ্লাসে পরিষ্কার করে তাকে ১ গ্লাস বিশুদ্ধ পানি তাকে পান করানো। এটা মেজবানের দায়িত্ব। মেহমানের যত্ন নেওয়া মেজবানের দায়িত্ব। আর কেউ যদি রাস্তায় বসে চায় তাহলে বাড়ি যাবে, আজকে দিবে। সে যদি নাও দেয় তার কোনো এখানে বাধ্য না সে দিতে, তার কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা সরাসরি গিয়ে মেহমান হন, কারণ আল্লাহর ঘরে যারা যান, হজ করতে যারা যান, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরের যেহেতু মেহমান, মেজবান হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেহেতু আমার মেহমান হয়ে তুমি ঘরে এসেছো, তাহলে তুমি যা চাইবে আমার দায়িত্ব হয়ে পড়ে সেটা তোমাকে যথাযথ দেওয়া। সুবহানাল্লাহ। অনেকে আছে আমরা মাজারে যাই, এখানে যাই সেখানে যাই, বাবা অমুক বাবা তমুক বাবা, বাবা ওই রশি সেই রশি, রশির কোনো অভাব নেই। রমজান মাসে আমার বাসার পাশে একজনের বাসা ছিল, কোন এক মুরিদের ভক্ত, কোন এক পীরের ভক্ত মুরিদ। তো ইফতারের পূর্বে অনেক কি তাদের পাঠ করে, ওগুলো অনেকক্ষণ করতেছিল। করার পরে অনেক নামাজ দোয়া টোয়া অনেক কিছু পড়লো তারা। কিন্তু আমি যে জন্য কথাটা বলতেছি সেটা হলো, তারা যা করছে আমি তো বাধা দেই নাই, বা আমি তাদেরকে বলিও নাই এটা করেন না বা করেন কেন। আমার জানাও ছিল না যে তারা এই দরবারের মুরিদ কিনা। তো ওই দিন বুঝতে পারলাম যে তারা মুরিদ। এখন যে আসছে তাদের বাসায়, তার কাছে আমি নামাজের জন্য বের হয়েছি, তার কাছে বলতেছে যে এটা দেখি আমার শরীর জ্বলে। মানে আমি নামতেছি সিঁড়ি দিয়ে, সে উপরে বসে বাসার গেটের সামনে বলতেছে আমার দেখলে তার শরীর নাকি জ্বলে। কেন জ্বলে? এই যে মসজিদে আপনাদের অনেক সময় অনেক কথা বলি পীর মুরিদের ব্যাপারে,
এখন আমাকে সে বলতেছে তার যে সে পীর নাকি পীরের ছেলে জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, প্রয়োজন মনে করি নাই। তাকে বলতেছে যে আমাকে দেখলে নাকি তার শরীর জ্বলে। আমি শুনেছি কথাটা, শুনেও আমি চলে আসছি, কথা বলতে যাই নাই। রমজান মাস যেহেতু, তাছাড়া নামাজের টাইম, ইফতারির 15 মিনিটের পরে তো নামাজ, তো আমি চলে আসলাম। কিন্তু আমি শুনে অবাক হলাম, আমি তো তাদের কখনো কোনো কাজে আমি বাধা দেই নাই। যা বলি সেটা মানুষের ঈমান এবং আকীদা সম্পর্কে এই কথাগুলো বলি, কারণ এটা আমার দায়িত্ব। একজন মানুষ শিরিক করবে আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক করার পর যে ইন্তেকাল করবে ডাইরেক্ট জাহান্নামে। যত পীর সাধক, যত দরবেশ হোক, কারো আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত গ্রহণ করবে না। ফালা ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, শাফায়াতকারীর শাফায়াত গ্রহণ করা হবে না। কাদের জন্য? সূরাতুল মুদ্দাসসির, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, ওই সমস্ত মানুষদেরকে যদি শাফায়াত করা হয় কিয়ামতের ময়দানে, তাদের সুপারিশ করা হয় যে বুঝে নাই, শিরক করে ফেলছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত শাফায়াতকারী সুপারিশকারীদের সুপারিশ গ্রহণ করা হবে না। তা আমি তো আসলে একজন মুসলমান, সে ঈমান হারা হয়ে যাবে, অমুক দরবারে তো অমুক দরবারে যা। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন, আরে কার কাছে চাইতে যাও, আমি আল্লাহই তো আছি, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমাদের জন্য রেডি রেখেছি। সুবহানাল্লাহ। অমুকের দরবারে শুধু যায় না, গরু ছাগল আর কত তবরক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দরবারে কোন কিছু দিতে পারে? কোন মৃত ব্যক্তি কোন মানুষকে কিছু দিতে পারে নাকি নিতে পারে? কোনটা? আপনাদের জ্ঞানে কি বলে বলেন তো? আসলে নেওয়ার কিছু আছে না দেওয়ার কিছু আছে? নেওয়ার কিছু আছে। কারণ কবরে যারা, তার অসহায়, সমস্ত আমল কি হয়ে যায়? ইন কাতাল আমালুহু, তাদের আমলগুলো বন্ধ হয়ে যায়। কবরে যে আছে তার তো নেওয়ার আছে, তার তো দেওয়ার কিছু নেই। এজন্য দরবারে আল্লাহ তাআলা বলেন, অনেকে যান গরু নিয়ে, ছাগল নিয়ে, আল্লাহ বাবা তুমি আমাকে একটা সন্তান দাও বা অমুক কাজটা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু করেছো সবকিছু শিরক। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আরে বোকার দল, কোন দরবারে যাও ছেলের জন্য মেয়ের জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই আমি আল্লাহ তাআলা ছেলে দেই, মেয়ে দেই, যাকে চাই উভয় দেই, আর যাকে না চাই আমি বন্ধা রেখে দেই। পৃথিবীর কারো ক্ষমতা আছে যাকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দেন নাই? অমুক দরবারে গিয়ে হয়েছে, কোনো ইতিহাস আছে? কারো জানা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন, তোমরা যখন আমার দরবারে এসে আমার মেহমান হিসেবে যখন আসবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের এক হেফজখানার ওস্তাদ ছিলেন, 8 বছর হলো বিবাহ করেছেন। 8 বছর, 8 বছরের ভিতরে কোনো সন্তান হয় নাই। পরের বছর তার বাবা এবং মা হজে গেলেন। হজ থেকে আসার পর থেকে 1 বছর যেতে না যেতে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন। এখন তাদের 2টি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তার বাবা মা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করে আসছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার টাকা শুদ্ধ হবে, হালাল হবে, ওই মানুষ যে হজে যাবে আল্লাহ তাআলার দরবারে যা চাইবে, যেই দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পীর সাহেব, কোন দরবার, কোন আলেম, কোন উলামার কাছে যে লাভ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রয়েছে। কারণ যদি অভাব হয়, অনটন লাগে, সংসারে ঝামেলা হয়, তাহলে উমরা করে আসো, হজ করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু মুক্ত, ঝামেলা মুক্ত করে দুনিয়ার জীবনে শান্তিময় করে দেব। সুবহানাল্লাহ।
হজের টাকা নেই ধার করে যাও, উমরার টাকা নেই ধার করে যাও। কারণ হজ এবং উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দেয়, রিজিককে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘরের মেহমান যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কথাও আমি আল্লাহ তাআলা কোনো কথা কবুল করব না, এমন কোনো কথা থাকবে না। যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হালাল হতে হবে। যে অর্থটা দিয়ে আমি হজ করব, যে অর্থটা দিয়ে আমি উমরা করব, সেই টাকাটা আমার সহিহ হতে হবে, শুদ্ধ হতে হবে, হালাল ভাবে উপার্জিত টাকা হতে হবে। হারাম দিয়ে আপনি 100 বার হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই হজ কবুল কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার কাছে আসো, সমস্ত অনটন রোগ শোক সবকিছু আমি দূর করে দেব। তবে শর্ত একটা দিয়ে দিয়েছেন, সেই টাকাটা যেন কি হয়? হালাল হয়। হজ করার জন্য কবুলিয়ত লাগে। টাকা পয়সা থাকলে হজ করা যায় না, একটা কবুলিয়ত দরকার। লক্ষ লক্ষ টাকা আছে, দোতলা তিনতলা বাড়ির মালিক হজ করতে পারে না, হয়ে গেছে, কারণ তার কবুলিয়ত ছিল না। এজন্য কবুলিয়ত করাতে হবে কার কাছে? আল্লাহর কাছ থেকে করাতে হবে। এই হজ যার কবুল হবে যে কোনো মূল্যে, টাকা পয়সা থাক আর না থাক। দেখবেন অনেক মানুষ বদলি হজ করতে যায় না, টাকা পয়সা নাই, একজন আরেকজনকে নিয়ে যায় বলতে যে আপনি আমার অমুকের, আমার বাবা অথবা দাদা হজটা ছিল, করতে পারে না, মরে গেছে, আপনি একটু তার বদলে হজটা করে দিয়েছেন। আছে না? এটা তো মনের ইচ্ছা। দৃঢ় সংকল্প যদি থাকে এবং মনের চাহিদা যদি থাকে যে আমি আল্লাহর ঘর দেখবো, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেব, এটা যদি আল্লাহর কাছ থেকে কবুলিয়ত করা যায়, কবুল করানো যায়, তাহলে যে কোনো মূল্যে আপনার টাকা পয়সা থাক বা না থাক, আল্লাহ তাআলা হজ পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবেন। এজন্য যাদের মন চায়, টাকা থাক আর না থাক, দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আমাকে পৌঁছে দেবেন। এর কি আর সুযোগ কি আছে? এজন্য কবুলিয়ত দরকার। কবুলিয়ত না থাকলে আপনার হজ কখনোই আপনি করতে পারবেন না। অনেক মানুষ আছে যায় ঠিকই, কিন্তু ওখানে গিয়ে অসুস্থ হয়ে যায়, হজ করতে পারে না, আবার দেশে ফিরে আসতে হয়। তার মানে আল্লাহ তাআলা তার হজ কবুল করেন নাই। গেছেন ঠিকই, অর্থ ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর আর আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার সৌভাগ্য হয় নাই, রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়ানোর সৌভাগ্য হয় নাই। অসংখ্য মানুষ আছে, খবর নিয়ে দেখবেন। হজের গুরুত্বটা কি? হজের গুরুত্ব এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে হজ করলো না, এমন অবস্থায় সে যদি মারা যায়, ইহুদি হয়ে যাক না খ্রিস্টান হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। তার মানে কত বড় ধমকির কথা, কত বড় গুরুত্বপূর্ণ কথা। ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেলে তার জাহান্নাম ছাড়ার উপায় নেই। এজন্য অনেক বড় ধমকির কথা, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে এবছর হজ ফরজ হয়েছে, কোন কারণে সে যায় নাই, বললো যে বছর থাক, যেহেতু ফরজ হয়েছে আগামী বছর করি, কিন্তু আগামী বছর তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল, তাহলে তার উপর যে গত বছর হজটা ফরজ হয়েছে বা এবছর হজটা ফরজ হয়েছে, এই ফরজ তার উপর থেকে আর সাবেত হবে না, রহিত হবে না। এটা তার উপরে ফরজ রয়ে গেল। সেই জীবদ্দশা যদি আদায় করে না দিতে পারে, তাহলে আল্লাহর ঘাট করায় দাঁড়াতে হবে। এজন্য যাদের সম্পদ রয়েছে, যাওয়ার মতো সম্পদ আছে, এমন যদি কেউ থেকে থাকে, বিলম্ব করব না। অনেকে আছে যে এত তাড়াতাড়ি হজ করবো কেন, ধরে তো রাখতে হবে, কারণ হজ করলে একটা ধরার বিষয় আছে না? ধরার কোনো বিষয় নয়। হজ এটা শক্তি সামর্থ্য থাকতে আপনার যেতে হবে। বয়স হয়ে গেল, হাঁটতে পারেন না, ডায়াবেটিস হয়ে গেল, তাহলে আপনাকে ধরেই তো আরেকজনকে ঠেলতে হবে। আপনার সেই সাফা মারওয়া কিভাবে দৌড়াবে?
একটা ময়দান আছে, আরাফার ময়দান, সাফা মারওয়া দৌড়ানো, একটা বাতি আছে এখানে লাগানো, এরপর থেকে দৌড়তে হবে, কোনো অজুহাত নয়, দৌড় দাও, দৌড় দিতেই হবে। এটা আল্লাহ তাআলার বিধান। সামি'না ওয়া আতা'না, আমি বলেছি শুনেছো, তোমরা আমল করো, তোমরা মেনে নাও, আনুগত্য করো। সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তাই আমল করলাম। আল্লাহ তাআলা বলেন দৌড় দাও, ওখান থেকে দৌড়ানো শুরু করতে হবে, পিছনে আর তাকানো যাবে না। আল্লাহ রাসূল বলেন হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যাবে সেই ব্যক্তি ফালাম ইয়াফুস ওয়ালা ইয়াফসুক, সে অন্যায় করলো না, অপরাধ করলো না, কোনো খারাপ কাজও করলো না, কোনো ঝগড়া ফাসাদও করলো না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ তাআলা ফেরত কিভাবে দেন? যে সন্তান মাত্র মায়ের উদর থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হজের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন হাজীগণ দেশে ফিরে তোমরা ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে যাও রাস্তার ভিতরে, তাকে আনার জন্য যাওয়ার জন্য ব্যবস্থা করে নাও। বাড়ি যাওয়ার পূর্বে তার কাছে তোমার গুনাহ মাফের জন্য তাকে দোয়া করতে বলো, তার কাছে দোয়া চাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পবিত্র করে দিয়েছেন। এখন বাড়ি যাওয়ার পূর্বে যতজনের জন্য গুনাহ মাফের দোয়া করবে, যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা একটা ফজিলত, বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত, যে হাজিরা যখন বাড়ি যাওয়া আসবে তাদের ইস্তেকবালের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তাদেরকে আনার জন্য তোমরা ব্যবস্থা করো এবং তোমাদের গুনাহ মাফের জন্য তোমরা তার কাছ থেকে দোয়া চাও। তা সে যে দোয়াটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী হজ করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাজীদের সম্মানটা কি, মর্যাদাটা কি। যখন লাব্বাইক বলে হাজারো কণ্ঠে লাব্বাইক উচ্চারণ করে আরাফার ময়দান সেই কাবা চত্বর ধ্বনিতে প্রকম্পিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সরাসরি সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন বান্দা লাব্বাইক বলেন, হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাজিরা দিলাম, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত কিছু তোমার জন্য, লাক ওয়াল মুলক, যে পৃথিবীর স্রষ্টা হলো তুমি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলো, ও বান্দা, যেহেতু তুমি আমার দরবারে এসেছো, আমার ঘরে এসে হাজিরা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কথাগুলো শুনতে পাই, তুমি যা চাওয়ার চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত চাওয়াকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত চাওয়াগুলোকে আমি পূরণ করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা যান, ওখানে গিয়ে দেখবেন আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। হাজার লক্ষ লক্ষ মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষ, বেটি মানুষ, যা আছে, পুরুষ মহিলা যুবক যুবতী, অসংখ্য মানুষ, কিন্তু আজ পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। যাদের আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, যারা রফাস করলো না, ফুসুক করলো না, অন্যায় করলো না, অপরাধ করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। কোন অন্যায় করলো না। এজন্য হাজারো মানুষ একত্রে, পুরুষ মহিলা একত্রে হাঁটে, কারো মনে কোনো খারাপ চিন্তা আসার সুযোগ নাই, কারণ ওখানে যাই পাগলের বেশে আল্লাহর দরবারে একটা কাপড়, তাও সেলাই ছাড়া আপনি আতর ব্যবহার করতে পারবেন না, সুরমা ব্যবহার করতে পারবেন না, কোনো মশা মাছি আপনি মারতে পারবেন না, কোনো পোকা মাকড় সাপ পোকা মারতে পারবেন না, আপনি চুল আঁচড়াতে পারবেন না, চিরুনি তো পারবেন না, হাত দিয়ে এইভাবে করবেন সেটাও পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, যে আমার দরবারে তোমরা আসছো পাগল বেশে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এজন্য হাজীদের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর দরবারে। সবাই দোয়া করব মনে মনে, আল্লাহ তাআলা যেন সকলকেই একবার হলেও আল্লাহর ঘর যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়লাম সারা জীবন, সকলের মন চায় না একবার দেখে আসি? আল্লাহ তাআলা সকলকে দেখার তৌফিক দান করুন। দেখুন ওখানে আল্লাহ তাআলার নিদর্শন কি? আল্লাহ তাআলা বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাফা মারওয়া এটা আল্লাহ তাআলার নিদর্শন। এটা যদি তোমরা নিদর্শন হিসাবে, মানুষগুলো আসলে কোন কারণে নাস্তিক হয়, মুসলমান হওয়ার পরেও কেন নাস্তিক হয়ে যায়, নিদর্শন কি দেখে না? আল্লাহ তাআলা বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আমার একটা সবচেয়ে বড় নিদর্শন। আরব বড় নিদর্শন হলো আরবের জমজম কূপ। আরবের জমিনে যেখানে সেখানে কূপ গেলে পানি উঠানো সম্ভব, কারণ এত নিচু ওই পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। সেই জমিনে লক্ষ লক্ষ মানুষগুলো সেখানে পানি পান করে। আমরা না, যেখান থেকে যে মানুষগুলো যায়, জমজমের পানি ছাড়া তো কেউ পান করে না, কারণ আসছে পারলে একটু গোসলও করে, আরো 10-15 লিটার সাথে করে নিয়ে যায়, নিয়ে আসে। তাহলে 30,000 35,000 কি বলি 30 লাখ 35 লাখ 71 মানুষ যদি এক জায়গা থেকে এক গ্লাস করে পানি খায়, তাহলে কত পানির প্রয়োজন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে, তার মা দৌড়াদৌড়ির কারণে যে পানির ব্যবস্থা করলাম, আজও পর্যন্ত বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত এই পানি আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার নিদর্শন যদি দেখতে চাই, দেখো আরব সাগর থেকে পানি এনে তারপরে সেশন করে অনেক রিফাইন করে তারপরে খাওয়াতে হয়। লরি আছে, দেখবেন যারা গেছেন আমাদের দেশে, যে ইসের লরি, ওগুলো বড় বড় লরিগুলো আনে শুধু পানি আনার জন্য। ওই পানি এনে শুদ্ধ করে তারপর খাবার ব্যবস্থা করে, যেখানে সেখানে ঠিক বসানো, কল বসালে তা পানি ওঠে না। সেই স্থান থেকে এমন একটা নিদর্শন আল্লাহ তাআলা যে অটোমেটিক পানি উঠতেই থাকে অনবরত, কখনো পানি বন্ধ হয় নাই বা কোনো পানি কমে নাই, কখনো পানি শেষ হয় নাই, এরকম কোনো ইতিহাসে নাই। তারপরেও কি তোমরা আমার নিদর্শন, আমি আল্লাহ তাআলা একজন আছি, এটাকে বিশ্বাস হয় না? তারপরে কিভাবে তোমরা নাস্তিক হও, কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে কিছুই ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাব, আবার পুনরায় জীবন দেব কবরে। সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ ফলাফল ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তাহলে কিভাবে আমাকে অস্বীকার করো? কিভাবে এত নিদর্শন দেখার পরে তোমরা নাস্তিক হয়ে যাও, আমি আল্লাহকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো, এটা সাফা মারওয়া এবং আরবের জমজম কূপ, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই নিদর্শন দেখার পরেও যারা ঈমান হারা হয়ে যাবে, তাদের মতো দুর্ভাগা হতভাগা এর চেয়ে আর পৃথিবীতে মানুষ হতে পারে না। এজন্য আসুন আমরা সকলে হজের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে, শক্তি সামর্থ্য থাকতে, শক্তি আছে সামর্থ্য আছে, এখনই হজটা করে আসেন। হজ কে কতদূর ধরে রাখবেন না রাখবেন আপনার ব্যাপার। বাকি হজ এত সহজ ইবাদত নয় আপনি চাইলেই সেরে আসবেন না। অনেক পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রম করতে হয়। অনেক মানুষ আছে হজ যায় শেষ বয়সে, হজের কিছুই করতে পারে, শুধু গেল আর আসলো, ওই প্লেন দেখলো আর কাবা ঘরটা দেখে আসলো, রাসূলের রওজায় সামনে হয়তো দাঁড়াতে পারে নাও পারে, কাবা শরীফে চুম্বন করতে পারে নাও করতে পারে, শুধু দেখে চলে আসে, কিছুই করতে পারলো না। এজন্য হজ তো তারাই করবে যাদের শক্তি আছে সামর্থ্য আছে।
শারীরিক শক্তি, আর্থিক শক্তি দুইটারই প্রয়োজন। যাদের আছে বিলম্ব না করে অবিলম্বে আমরা হজ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করুন এবং যারা হজ করার নিয়ত করেছেন এবার আল্লাহ তাআলা সকলের হজকে হজ্জে মাবরুর দান করুন। কারণ যার হজটা মাবরুর হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, তার বিনিময়ই হলো জান্নাত। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জান্নাত তাকে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলে হজের নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নেয় তারা সুন্নাত আদায় করে নেয়।